হইচইতে আসতে চলেছে নতুন সিরিজ AKA আকা, ডাইরেক্টেড বাই ভিকি জাহেদ, যিনি এর আগে ভালো ভালো কন্টেন্ট কিন্তু দিয়ে এসছেন। রেড ড্রামের মতো কন্টেন্ট বা পুনর্জন্মের মতো কন্টেন্ট কিন্তু তিনি দিয়ে এসছেন। এবার তিনি আনতে চলেছেন AKA আকা। এখানে লিড রোলটা প্লে করছে আফরান নিশো। এই ট্রেলারটা আমি না 5-6 বার দেখলাম, আমি বিশ্বাস করুন আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার হয়েছে। যত ভালো বলবো তত কম হবে। আমি অনেক খুঁজলাম যে কিছু যদি নেগেটিভ দিক বার করা যায়, গেল না। এখানে গল্পটা কি দেখাতে চলেছে, এখানে ট্রেলার দেখে যেটুকু গল্প বোঝা যাচ্ছে, গল্পটা হচ্ছে যে আফরান নিশো যে সিঙ্গার হতে চায়, রকস্টার হতে চায়, কিন্তু সমাজ তাকে সুযোগ দিচ্ছে না, বা তার আশেপাশের লোকজন তাকে কিন্তু সেই সুযোগটা করে দিচ্ছে না, তাকে দূরে সরিয়ে দিচ্ছে এবং তাকে ঠেলতে ঠেলতে একদম দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। এবার তিনি ডিসাইড করছে যে আমি এই খারাপ লোকগুলোকে মারবো, এবং তিনি কিছু খারাপ লোককে মারছে। সে মারছে নাকি তার হয়ে অন্য কেউ মারছে, কি গল্প কি হতে চলেছে সবকিছু আমরা কন্টেন্টটা দেখলে বুঝতে পারবো। ওপরে ওপরে ট্রেলারটা দেখে এটুকুই গল্প বোঝা গেছে। এবং এই যে AKA আকা, এই আকা নামে একজন অনেক বছর আগে সিরিয়াল কিলিং করতো, সে মাঝখানে গায়েব হয়ে যায়। হয়তো এরকম হতে পারে গল্পে যে আফরান নিশো নিজেকে আকা ভাবছে, যে আকার খবর তো খুব পপুলার, আকা খুব পপুলার বাংলাদেশের মানুষের মধ্যে, যেহেতু সেও খারাপ লোকদেরকে মারতো। তো এরকম হতে পারে গল্পটা যে সে গায়েব হয়ে গেছে, কিন্তু কপিক্যাট কিলার হিসাবে আফরান নিশো ভাবছে যে আমিও আকার মতোই এদেরকে মারবো, এবং নিজেকে আকা ভাবতে শুরু করে যে আমি নিউ জেনারেশনের আকা। তো এরকম হয়তো গল্পটা হবে, জানি না কি হবে, এটা আমি জাস্ট একটা প্রেডিক্ট করলাম। হয়তো অন্য কিছুও হতে পারে, সেটা সিরিজ দেখলে বোঝা যাবে। এই ট্রেলারটা কেমন হলো সেটা নিয়ে কথা বলি। ভাই আউটস্ট্যান্ডিং ট্রেলার, মানে সিরিয়াসলি বিশ্বাস করুন, কিছু কিছু কাজ এরকম থাকে যেগুলো না ট্রেলার দেখে আন্দাজ করা যায় যে এই কাজগুলো আপনার মন জয় করতে পারবে, এবং এই কাজগুলো ইন্টারেস্টেড ফিল করায় আপনাকে যে হ্যাঁ ভাই এই কাজটা এলে কিন্তু কাজটা দেখতে হবে। হইচই কিন্তু ট্র্যাকে ফিরছে, পরপর অনেকগুলো কন্টেন্ট হইচই বার করেছে যেগুলো কিন্তু বেশ ভালো নাম করেছে। মানে হইচইয়ের যে স্ট্যান্ডার্ড মাঝখানে হয়ে গেছিল তার থেকে বাইরে বেরিয়ে তারা কাজ করছে। অচিন্ত আইচ, বীরাঙ্গনা, এখন আসছে AKA আকা। তো সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং। এখানে প্রথম যে পজিটিভ দিকটা সেটা হচ্ছে আফরান নিশো। ভাই এই লোকটাকে না কি লাগছে, দানব লাগছে, দানব। এবং লাস্টের ওই শটটা এই এরকম করে যে আমি মনে আস্তে আস্তে ভ্যাম্পায়ারে পরিণত হচ্ছি, তারপরে যেভাবে আয়নাতে, ভাই আউটস্ট্যান্ডিং। জলের মতো একটা অ্যাক্টরকে জলের মতো হতে হবে, এবং জলটা কিরকম সেটা আপনি আফরান নিশোকে দেখলে বুঝতে পারবেন। যা রোল দিয়ে দেবেন, রোমান্টিক থেকে শুরু করে ড্রামা থেকে শুরু করে আপনি যা দিয়ে দেবেন, সব জায়গায় আফরান নিশো পারফেক্ট বসে যায়। এবং খুব ভালো অ্যাক্টর, জাত অভিনেতা, এবং তাকে দেখে লাগছে সে পুরোটা ঢেলে দিয়েছে, সেটা বোঝা যাচ্ছে। সে আলাদা করার চেষ্টা করছে, সে 100% দিয়েছে। এটা আপনি তার সেই জিনিসগুলো দেখলে, তার অ্যাক্টিংটা দেখলে বুঝতে পারবেন, আপনি ফিল করতে পারবেন আফরান নিশো আউটস্ট্যান্ডিং লেগেছে। তার সঙ্গে এখানে কিছু ডায়লগ আছে যেগুলো বেশ ভালো। একটা জায়গায় বলবে যে মৃত্যু দেওয়া মানে জন্ম দেওয়ার থেকে কম কিছু নয়, যে সৃষ্টি করছে সেটাই আমরা সব থেকে বড় বলে মনে করি। কিন্তু আফরান নিশো এখানে বলছে যে আমি মনে করি যে মৃত্যু দেওয়াটাও কম বড় ব্যাপার নয়, ওটাও একটা শিল্প। সেই সেই জায়গাটা। তারপর এক জায়গায় বলছে আমি মানুষ, মানে মানুষের মধ্যে পশু কেন দেখতে পাচ্ছি। তারপর দেখা যায় দুটো মানুষ তার মানে মাথার পশুর হয়ে গেছে, সে মানুষকে ওইভাবে দেখতে পাচ্ছে। আউটস্ট্যান্ডিং ডায়লগ, ডায়লগ গুলো ভালো লাগছে। তারপর যেখানে বিজিএমটা আসছে, যেখানে বিজিএমটা আপলিফট করছে, রক মিউজিকটা আসছে, যেখানে মানে ও এই ব্ল্যাক স্কার্ফটা নিচ্ছে, এবার মিশনে বেরোচ্ছে যারা খারাপ করেছে তার সাথে, বা যারা সমাজের খারাপ মানুষ তাদেরকে যখন সে মারতে বেরোচ্ছে, সেই যে আপলিফট হচ্ছে ট্রেলারটা, যেভাবে বিজিএমটা সেখানে দেওয়া হয়েছে আউটস্ট্যান্ডিং। যেভাবে মারছে, এক একটা রক্তের স্পট ওই ক্যামেরার গ্লাসে গিয়ে লাগছে এবং সেখানে স্পট হচ্ছে, এবং সেই দিয়ে বিজিএমটাকে যেভাবে কাটা হচ্ছে, ভাই আউটস্ট্যান্ডিং। লুক অ্যান্ড ফিল খুব খুব প্রিমিয়াম, ভালো লাগছে দেখতে। তার একটা লাভ স্টোরি ওখানে দেখানো হচ্ছে, এবং সেই জায়গাটাও দেখতে ভালো লাগছে। মানে ট্রেলারের মধ্যে সব জিনিসটা দেখানো হয়েছে, তার ক্রাইসিসটা, সে কেন এই পথটা বেছে নিচ্ছে, সেই পথটা বেছে নেওয়ার কারণ কি, তার লাভ স্টোরি, তারপরে পথ বেছে নেওয়ার পর সে কি করছে। সে একটা মানুষ, মানে একটা মানুষকে দানব সমাজই তৈরি করে, এবং সেই জিনিসটা কিন্তু সমাজেরই একটা মিরর টাইপের বলতে পারেন। একটা মানুষকে আমরা খুব ইজিলি খারাপ বলে দিই, বাট তা খারাপ হওয়ার পেছনে ম্যাক্সিমাম টাইমে আপনি দেখতে পাবেন যে সমাজেরই কোনো না কোনো জিনিসের হাত আছে। এবং সেই জিনিসটা এখানে যেভাবে ফুটে এসছে, ট্রেলারটাকে কম্প্যাক্ট বানানো হয়েছে, ক্রিস্প বানানো হয়েছে, গল্প খুব একটা রিভিল করছে না। এই যে পুরনো আঁকা, সে কে, তার সঙ্গে মানে মানে এখন যে নিজেকে আঁকা ভাবছে, বা মানুষ আবার ভাবছে যে আঁকা ফিরে এসছে, বাট খুনগুলো করছে আফরান নিশো। সেই দুজনের মধ্যে কোনো সিমিলারিটিস আছে না নেই, এই দুজনের কোনো গল্প আছে না নেই, লাভ স্টোরিটা কিভাবে আসছে, তার ক্রাইসিস গুলো কিভাবে দেখাবে, সেই জিনিসগুলো সবকিছু যেভাবে ট্রেলারের মধ্যে রাখা হয়েছে সেটা খুব ভালো, ছোট করা হয়েছে, ক্রিস্প করা হয়েছে, এবং প্রত্যেকটা জিনিস খুব ভালো জায়গায় বসে যাবে। ভিকি জাহেদ খুব ভালো ডাইরেক্টর,
তার কন্টেন্ট খুব ভালো হয়, ভালো মানের হয়। তো দেখা যাক এই কন্টেন্টটা কিরকম হয়। আপাতত হেভি লাগছে, ট্রেলার কাটিং থেকে শুরু করে যেভাবে গল্পটাকে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, আফরান নিশোকে আউটস্ট্যান্ডিং লাগছে, বিজিএম এর কাজ, লুক অ্যান্ড ফিল, একটা ট্রেলারে যা যা থাকার কথা যেভাবে কালার টোন করেছে, প্রত্যেকটা জায়গায় কালার টোন, রাত্রেবেলা যেখানে আপনি দেখতে পাচ্ছেন ব্লুইশ একটা কালার টোন, তারপর যেখানে আয়নার মধ্যে দেখছে সেখানে একটা কালার টোন, এই যে কালার টোন নিয়ে খেলেছে, আউটস্ট্যান্ডিং ভাই, প্রিমিয়াম একটা জিনিস। আমি এই কন্টেন্টটা নিয়ে এক্সাইটেড। আপনারা যারা যারা দেখেননি এখনো AKA আঁকা ট্রেলার, আপনারা যান গিয়ে ট্রেলারটা দেখুন, ট্রেলারটা দেখে এসে আপনি রিভিউটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি এত এক্সাইটেড হয়ে কেন বলছি। কারণ এই ট্রেলারটা এতটাই ভালো একটা ট্রেলার হয়েছে। দেখুন, ভালোকে তো ভালো বলতে হবে, মিথ্যা তো বলতে পারবো না। তো ভালো হয়েছে ট্রেলারটা, আমি এক্সাইটেড। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান আপনাদের কিরকম লাগলো। যারা যারা দেখেননি যান গিয়ে এক্ষুনি দেখে নিন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।